প্রিয় দর্শক, গ্রিন চিকেন কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মুরগির বুকের মাংস, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ব্লেন্ড করা, চিনি, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, তেল, লবণ, টক দই, জিরা গুঁড়া, কাবাব মশলা, কাঁচামরিচ কুচি, লেবুর রস, সরিষার তেল, হলুদের গুঁড়া। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। আচ্ছা আপু, এখানে বোনলেস মুরগির মাংস আছে। জি। এটা আমি আসলে কিউব করে কেটে নিয়েছি, এই যে এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমার প্রায় 500 গ্রাম মতো আছে। ঠিক আছে। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 Mixed টেবিল করা চামচ, আছে। মিক্সড করা। জি। টক দই আছে এখানে আমার 1 কাপ। যেহেতু আমি এখানে কাবাব করব, কাবাবে কাবাব মশলা না দিলে কি চলে? সেটাই। তো সেজন্য আমি এখানে একটু বেশি দিব। আর এটা হলো জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণটা পরিমাণ মতো, হলুদ দিব 1/2 চা চামচ, ওকে। লেবু রস 1 টেবিল চামচ। কাবাবে একটু টক দই আর লেবুর রসটা দিলে মজা হয় জি। বেশি। আর যে কোনো খাবারে স্বাদ বাড়ায় চিনি, তো আমি এখানে জাস্ট একটু ব্যালেন্স করে একটু ব্যালেন্স করার জন্য আমি 1/2 চা চামচের মতো চিনি দিলাম। আর দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার জন্য কি স্পেশাল কোনো কারণ আছে? যেহেতু আমি গ্রিন চিকেন কাবাব করছি আপু, জি। সেক্ষেত্রে আমি একটু ফ্লেভারটা একটু ভিন্নতা আনার জন্য, মানে ফ্লেভারের ভিন্নতা আনার জন্যই আমি এখানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আচ্ছা। এখানে গ্রিনের মধ্যে আছে আমার ধনিয়া পাতা, পুদিনা পাতা আর আছে কাঁচামরিচ। তো আমি এখানে কাঁচামরিচ কুচিটা জাস্ট দর্শককে দেখিয়ে দেওয়ার জন্যই আমি রেখেছি আপু। জি। এই কাঁচামরিচটা আমি এখানে আস্ত দিই নেই, কারণ খাওয়ার সময় মুখে লাগবে। জি, সেই জন্য এতে আমি blend হয়ে যাবে ব্লেন্ড এখন। করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এই পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি জাস্ট একসাথে নিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এখানে আমার 2 টেবিল চামচ মতো আছে, এখানে পুরোটাই লাগছে। কাবাবটা সবারই খুব পছন্দ, পরোটা দিয়ে, পোলাও দিয়ে বা শুধু শুধু যদি খেতে চান কেউ কার্বোহাইড্রেট বাদ দিয়ে, তাহলেও কিন্তু খেতে পারেন। কেউ যদি কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধু কাবাব এবং সালাদ খেতে চান, সেটাও খেতে পারেন। কিন্তু এরকম একটা কাবাবের আইটেম ইফতারিতে থাকলে যেটা হয় যে সবাই খুব খুশি হয়ে যায়, মজাদার একটি আইটেম। এটা রুটি পরোটা দিয়ে আপু অনেক মজার একটা খাবার। হ্যাঁ। আপু, এটা ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হয়? এটা আপু আসলে তাৎক্ষণিক করাটা বেটার হবে না। এটা যদি আমরা ঘন্টা 2 মেরিনেট করে রাখতে পারি, তাহলে এই যে আমি যে উপকরণগুলি দিলাম আপু, সেটা সুন্দরভাবে এই যে মাংসর ভিতরে ঢুকবে আর একটু জুসি ভাব আসবে। আমরা যে কোনো মাংসর কাবাব যখন তৈরি করব, মেরিনেটটা যতক্ষণ রাখতে পারবো, টেস্ট বলেন, মশলাগুলো সুন্দরভাবে ঢোকে আর একটু জুসি ভাবটা চলে আসে। তো আমি এখন এইভাবে করে জাস্ট এভাবে করে জাস্ট আমি ঘন্টা 2 জন্য রেখে দিব। প্রিয় দর্শক, আমরা 2 ঘন্টা অপেক্ষা করছি চিকেনটা ম্যারিনেশন হওয়ার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা দেখছি পরের স্টেপ কি। আপু, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আমি আগে চুলোটা জ্বালিয়ে নিব আপু। ওকে। এই যে আমার মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম, জি। সেটাকে জাস্ট এই যে আপু আমার শাসলিকের কাঠি, তো এটা আমি যখন ব্যবহার করব, ব্যবহার করার ঠিক 5 মিনিট আগে আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার কারণ হলো এই যে আমার কাঠিটা পুড়বে না। জি জি। এই জন্য আমি এটাকে এই যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন আমি এই শাসলিকে এই যে কাবাবগুলো গাঁথবো। আচ্ছা। আমরা যেটা বলছিলাম যে পরোটা, রুটি
পোলাও বা শুধু সালাদ দিয়েও কিন্তু কাবাবটা খুব সুন্দর করে আমরা জি। খেতে পারি ইফতারিতে। এভাবে করে আপু আমি জাস্ট সবগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক আছে। আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এই যে জি। স্টিকের মধ্যে সব গেঁথে নিয়েছি শাসলিকের কাঠিতে। এই যে এখন আমি তেল দিব। এটা কিন্তু খুব ডুবো তেলে ভাজা যাবে না, হুম। এটা একটু শ্যালো ফ্রাই হবে। এপিট ওপিট করে নেব জি। আমরা আর কি। যেহেতু আমার এটা মেরিনেট করা ছিল আপু 2 ঘন্টা, হুম। সেই জন্য আমার সময়টা কম লাগবে আর খুব বেশি কুক করব না আমি। আচ্ছা। এখানে আর ধরছে না। আপু অনেকটা হ্যাঁ। হয়ে গেছে। হ্যাঁ, আমার তো 15 মিনিট হয়ে গিয়েছে আপু, বলেছিলাম যে 15 মিনিট সময় মতো লাগবে। হ্যাঁ হ্যাঁ। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। হ্যাঁ, সুন্দর একটা অ্যারোমাও কিন্তু পাচ্ছি। একটু সাজিয়ে আপু তৈরি হয়ে গেল আমার মজাদার গ্রিন চিকেন আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করলেন। আসলে এটা একটু ভিন্ন ধারার রেসিপি, খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আপু কত সুন্দর করে গ্রিন চিকেন কাবাব তৈরি করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা কাবাব আপনি তৈরি করেছেন। আমি অবশ্যই বাসায় ট্রাই করব।